আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত এবং তার আদর্শে দীক্ষিত। ঠাকুরের যে মতাদর্শ সেটা ধর্মভেদে বর্ণভেদে সকলের জন্য সমান। ঠাকুরের মূল কথা হচ্ছে ধর্ম অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থে ধী ধাতু থেকে ধর্ম, ধী অর্থাৎ যেখানে ধারণ পালন এবং বর্ধন আছে। ধর্ম সেটাকেই বলবো যেখানে ধারণ আছে, পালন এবং বর্ধনা আছে। কিন্তু আমরা তথাকথিত যে ধর্ম আমরা জেনে এসেছি, এই যে পুজো দেওয়া, ধূনা ধূপকাঠি দেখানো, প্রদীপ দেখানো সকাল সন্ধ্যা, এই যে ধর্মের ব্যাপারটা এই শুধু এটুকুর মধ্যে সীমায়িত নয়, এটা মাধ্যম। কিন্তু মূল হচ্ছে চরিত্র গঠনের মধ্য দিয়ে আমরা যাতে উদ্বোধনার দিকে এগিয়ে যেতে পারি। ঠাকুর সেই কথাটাই বলেছেন। হ্যাঁ, আর যার ফলে আমাদের মধ্যে দেখতে পাবেন হিন্দু আছে, মুসলমান আছে, আপনারা দেখতে পাবেন নেপালি আছে, খ্রিস্টান আছে, সব সম্প্রদায় মিলে একটা সুন্দর মিলন ক্ষেত্র একটা তৈরি হয়েছে। আজ শিলিগুড়ির নৌকাঘাট সন্নিকটস্থ কাওয়াখালীর ময়দানে বৃহত্তর শিলিগুড়ি তথা পুরো দার্জিলিং জেলা ভিত্তিতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম আবির্ভাব বর্ষে তার মহোৎসব স্বস্তি সৃজনী উৎসব উদযাপিত হচ্ছে এইখানে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজকে থেকে 138 বছর পূর্বে এই ধরনে আবির্ভূত হয়েছিলেন। সমস্ত মানবজাতির জন্য তিনি তার সারা জীবন ধরে তিনি যা জীবন দর্শন যা দেখিয়ে গেছেন, তার মোদ্দা কথাই হলো যে মানুষের জীবনের যে তিনটি ধারা, অর্থাৎ তিনি বলেছেন মানুষের দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, এই তিনটি যদি মানুষের যথাযথভাবে যদি মানুষ ঠিক করে নিতে পারে, তার জীবনের যে চলার পথ সবচেয়ে সুদৃঢ় হয়। এবং তিনি বলেছেন মানুষের জীবনে এই তিনটি দ্বারাই হলো মানুষের জীবনের স্থায়িত্ব বা মানুষের ভবিষ্যৎ জীবনকে চলার পথে তাকে উন্নত করে নিয়ে জীবন বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই আমরা কিন্তু সবসময় বলি যে পুরুষোত্তমের সদ্দীক্ষা নিয়ে যদি আমরা যথার্থভাবে যে চলতে পারি এবং তার যে দর্শন, তিনি বলেছেন যে যথার্থ শিক্ষার ব্যবস্থাটা করতে হলে তাকে যথাসময়ে সেই পুরুষোত্তম বা আদর্শ বা সদ্গুরুর প্রতি তার দীক্ষা দেওয়ার কথা বলেছেন, যে 12 বছর বয়স হলে দীক্ষা দেওয়ার কথা বলেছেন। তো ওই সময় থেকে সে যদি সদাচরণ করে তার জীবন বৃদ্ধির প্রতি চলার পথে সে খুঁজে পায়, তবে কিন্তু তার ভবিষ্যৎ জীবনটি সুদৃঢ় হবে। আর দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রেও তার জীবন দিয়ে যে কথাগুলো বলে গেছেন, আর সারা বিশ্বের লোক সেই কথা অনুসরণ করে চলছে। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব এই কাওয়াখালী ময়দানে, যার নাম স্বস্তি সৃজনী উৎসব, মহা সমারোহে পালিত হচ্ছে। আজকে আসলে আমার এটা পরম প্রাপ্তি। আমার এখানে আসার ঠিক কথা ছিল না, কিন্তু
আপনাদের এই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের নতুন বিল্ডিং উদ্বোধন হলো, কালকে আসতে হয়েছে। তো আজকে হঠাৎ ঠাকুর আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। তো আমি এসে দেখে ভীষণ ভালো লাগছে, এই জন্য যে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহাকুমার সমস্ত সৎসঙ্গ মন্দির কেন্দ্র মিলে এই উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই উৎসবের পথিকৃৎ আমাদের শ্রী শ্রী আচার্যদেব শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী মহাশয়, এবং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন এখানকার কর্তৃপক্ষ সেইভাবে এগিয়ে চলেছেন। আমাদের সাধনা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাধনা বাঁচা বাড়ার সাধনা, মানুষকে জীবনীয় পথ দেখাবার জন্য যে আদর্শ তিনি রেখে গেছেন, আজকে সৎসঙ্গের পুরোধা আমাদের শ্রী শ্রী আচার্যদেব এবং তার সমস্ত পরিবার পরিজনকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে তিনি আমাদের সামনে যেভাবে তুলে ধরছেন, আমরা তাকে শুধু অনুসরণ করার চেষ্টা করছি। আজকে আমি সৎসঙ্গী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রিত, কিন্তু আজকে আমি সৎসঙ্গীর পোশাকটা পরতে পারিনি, কারণ আমাকে হঠাৎ চলে আসতে হয়েছে বলে কলকাতা থেকে। তো যাই হোক, আমি এখানে এসে এই উৎসবের এত আয়োজন, এত সুবিশাল আয়োজন দেখে আমার সত্যি কর্মকর্তাদের তাদের জন্য আমি ঠাকুরের চরণে প্রার্থনা জানাই। যেভাবে তিনি চাইছেন, আমাদের আচার্যদেব যেভাবে চাইছেন, আমাদের সৎসঙ্গ অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে চাইছেন, আমাদের শ্রী শ্রী অবিন দাদা যেভাবে চাইছেন, সেভাবে আমরা সবাইকে যেন অনুপ্রাণিত করতে পারি শ্রী শ্রী ঠাকুরের আদর্শে। আজকে আমাদের কাওয়াখালী মাঠে বিশাল আমাদের উৎসবের আয়োজন। এটা হলো পরমপ্রমা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহামহোৎসব। এই মহোৎসবে আমাদের পরম পূজ্যপদ আচার্যদেবের আশীর্বাদ এবং আমাদের পূজনীয় অবিন দাদার ঐশী প্রেরণায় আজকে জায়গায় জায়গায়, সমস্ত জায়গায়, আমি দিনাটা থেকে এসেছি, দিনাটাই হয়েছে, কিছু পারিপার্শ্বিক কিছু পরিবেশের কিছু মন্দির নিয়ে একত্রিত হয়ে 8টা 10টা 15টা 20টা এরকম মন্দির নিয়ে একত্রিত হয়ে বিশাল উৎসবের আকার ধারণ করেছে। এই উৎসবে আমরা সকলে এত আনন্দিত হই, ঠাকুরের যে অপার করুণা, অপার দয়ায়, ঠাকুরের যে ভালোবাসা, প্রেম ভালোবাসা, আমরা এই যে আমার জগতের মানুষ সব মেতে উঠেছি। একদিকে টিভির পাতা খুললে দেখা যায় হানাহানি, মারামারি, কাটাকাটি ছাড়া কিচ্ছু নাই। আর একদিকে আমাদের জনসমুদ্র, এত মিলন, এত মহামিলন। সে কবির কথা বাস্তব হয়েছে, নানা দেশে নানা ভাষা নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মহামিলনটা শুধু আমরা আমাদের এই সৎসঙ্গ জগতে আমরা দেখতে পাই। এত আনন্দ, এই আনন্দে আমরা আজকে সমস্ত মানুষ কীরকমভাবে উচ্ছ্বসিত হয়ে মানে জনস্রোতের মতো আমরা ভেসে উঠছি। একটু পরেই আপনারা দেখতে পাবেন কীরকম জনস্রোত এখানে। जय गुरु। म सिक्किमबाट, मेरो नाम डिलिराम शर्मा हो। म सहप्रतिनिधिको पन्जाधारी कर्मी हुँ र
म सिक्किमबाट मेरो परिवार साथै अरू पनि 1-2 जनालाई लिएर म यहाँ आएको छु। यहाँ हर साल 18 तारिक हाम्रो शिव मन्दिरमा जहाँ ठाकुर 18 खाई जो सत्सङ्ग मन्दिर सत्सङ्ग विहार छ त्यहाँनिर हर साल 18 तारिक यो उत्सव मनाइन्छ। यो मन्दिरको उद्घाटन दिवस मनाइन्छ। त्यसरी आज चाहिँ यहाँनिर यो कावाखाली मैदानमा यो बृहत्तर एउटा ठुलो उत्सव भइरहेछ र यो उत्सवमा म आउन पाउँदा म आफूलाई बहुत भाग्यमानी सम्झिन्छु। र मैले 1980मा ठाकुरजीको दीक्षा लिएको हो, श्री ठाकुरजीको दीक्षा मैले लिएको हो र अरू बहुत साल भयो, अहिले झन्डै 50 वर्ष लगभग हुन लागेको छ। र मेरो जीवनमा उहाँलाई ग्रहण गरिकन जो मेरो जीवनमा आकाश पातालको एउटा परिवर्तन आएको छ। मलाई प्रभुको दया, प्रभुको आशीर्वाद, प्रभुको महिमा मलाई जीवनमा अनुभव भएको छ। र यसरी यहाँनिर आज यो कावाखाली मैदानमा आएर यो यहाँको भिडभाड देख्दाखेरि, यहाँको मानिसहरूको जमात देख्दाखेरि मलाई अपार हर्ष लागेर आयो। र यहाँ ठाकुरजीको अनुयायीहरू बहुतै रहेछन् र उहाँहरूले पनि ठाकुरको शरणमा आएर आफ्नो जीवनका सुखमय शान्तिमयको अनुभव गरेका छन्। यो देख्ने एउटा लायकको चिज हो। र म चाहिँ अहिले आज चाहिँ म दिनभरि नै यहाँ बस्छु र म बेलुका पखतिर चाहिँ यहाँबाट जाने हुँ। म केही दिन सिलगढी बसेर फेरि म सिक्किम जान्छु र म सिक्किममा पनि कोसिस गर्नेछु। प्रभुलाई मेरो यही आशीर्वाद छ, सिक्किममा पनि यस्तै प्रकारले कुनै समयमा यस्तो खालको एउटा उत्सव अनुष्ठान होस् भन्ने मेरो ठुलो एउटा इच्छा छ। र प्रभुले यो इच्छा मेरो पुरा गरिदिउन्, मेरो सपनालाई सार्थक गरिदिउन् भन्ने म यति नै कुरा यहाँ राख्न सक्छु। र सबैलाई फेरि म एकपल्ट सबै हजुरहरूलाई मेरो हृदयबाट जय गुरु ज्ञापन गर्छु। जय गुरु। নমস্কার, জয়গুরু। আজ আমি আসাম থেকে এসেছি, আসাম গোড়েশ্বর থেকে এসেছি। আজ ঠাকুরের 138তম জন্ম মহোৎসব। এই উৎসব এই কাওয়াখালী ষষ্ঠী সৃজনী নাম দিয়েছেন আমাদের রবীন দাদা। এই কাওয়াখালীতে উদ্বোধন হয়েছেন, সেই লক্ষ লক্ষতে উদ্বোধন হবেন। আজ প্রতি জায়গায় এই বড় বড় উৎসব দিয়েছেন আমাদের রবীন দাদা। এই যে আমাদের পঞ্চম পুরুষ, এই পঞ্চম পুরুষে উদ্বোধিত হবে। যেমন ঠাকুর এসেছিলেন, বড়দা এসেছিলেন, পূজ্যপদ দাদা এসেছিলেন এবং আচার্যদেব বাবাইদে এসেছে। তারপরে এই পঞ্চম পুরুষ আমাদের অবিন দাদা। এই অবিন দাদার ইয়েতে যে কত কি হচ্ছে তার কোনো ভাষা নেই। তাই আমাদের ঠাকুর যজন যাজন ইষ্টভীতি নিয়ে এসেছেন। এই যজন যাজন ইষ্টভীতি, পঞ্চনীতি, তোমার স্বস্ত্যয়নী, সদাচার, এইগুলি নিয়েই আমাদের বাঁচতে হবে। বাঁচা বাড়া ঠাকুর বলছেন বাঁচা বাড়া করতে হবে। তাই যে মেয়েরা চাকরি করে জনমজাতি তারাই মারে। আর ঠাকুরের আরও সুন্দর বিধান আছে যে দিতে যে পারে না পাওয়া তার ঘরে না। এই যে একটাই এই কোটিতে কোটিতে উদ্বোধন, এই বড় উৎসব হচ্ছে, এখানে আমরা যদি কিছু না দিতে পারি আমাদের কিছুই হবে না। তাই ঠাকুর আমাদের কত কিছু নিয়ে, কত ভালোবাসা দিয়ে আমাদের গড়িয়ে তুলেছে। তাই ঠাকুর আজকে এই কাওখালী মাঠে আমাদের ষষ্ঠী সৃজনী নাম দিয়েছেন আমাদের অবিন দাদা। তাই এখানে উৎসব হয়েছে। তাই এইখানেই শেষ করছি। জয় গুরু। म लुइङ थामीडाँडा गान्तोकको निवासी हुँ। जय गुरु। म पहिले झारखण्ड एकखेप गइरहेको थिएँ। मैले जय गुरुलाई देख्दाखेरि रामको अवतार जस्तो देखेँ। उहाँको वासस्थानमा गएपछि मनमा शान्ति आयो, आनन्द र खुसी महसुस भयो। र म जय गुरुको आउँदो भावी पिँढीलाई हामी यसमा सङ्गठन भएर एकसाथ चल्न सक्यौँ र हिँड्न सक्यौँ भने र आउँदो हाम्रो बालबच्चा चाहिँ को भविष्य पनि राम्रो देखेँ। र मेरा साथीहरूलाई पनि आउनुहोस्, एकजुट हौँ र जय गुरुमा बहुत राम्रो छ। र साथीहरूले पनि जय गुरु कस्तो हो, जय गुरुको विचार के छ, धारणा के हो
भन्ने कुरा आएर लागिहाल्नुपर्छ भन्ने होइन। आएर तपाईँ आउनुहोस्, गुरुको ज्ञान सुन्नुहोस्, वचन बाणीहरू सुन्नुहोस्, तपाईँहरू छान्नुहोस्, त्यहाँबाट तपाईँले सही के हो, बाटो कस्तो, सही बाटो कुन हो, त्यो बाटोमा तपाईँहरू पनि लागिदिनुहोस्। मेरा साथीहरू सिक्किमका, त्यति भन्दै जय गुरु। जय गुरु। म नेपालबाट आएको हो, बिर्तामोठ। मेरो नाम रुद्र भुजेल, एसपीआर ठाकुरको अनुयायी हुँ र आज हाम्रो यो जलपाइगुडी यो कावाखाली स्थानमा चाहिँ श्री ठाकुरजीको 138औं जन्म उत्सव मनाउन गइरहेको छ। यहाँ धेरै टाढा टाढाबाट मानिसहरूको आगमन भइरहेको छ र ठाकुर तिनी यो कलियुगमा नरको रूपमा नारायण हामीले गुरु रूपमा पाएका छौँ। श्रीकृष्णले जब द्वापर युगमा भन्नुभएको छ म फेरि यो धरातालमा म ब्राह्मण कुलमा आउँछु भनेर भन्नुभएको थियो, त्यसैले उहाँले अहिले
सत्य त्रेता द्वापर कली कृष्ण पछाडि श्री श्री अनुकूलचन्द्र चक्रवर्ती गुरु रूपमा हामीले पाएका छौँ र हामीले तिनलाई अनुसरण गरेर तिनको दीक्षा माध्यमबाट हामीलाई चाहिँ बाँच्ने बढ्ने आदि इत्यादिको चाहिँ मार्गदर्शन गराउनुहुन्छ। भारतवर्षका धेरै ठुला ठुला बडाहरू नेता महात्मा गान्धी, जवाहरलाल नेहरू, लालबहादुर शास्त्री, चित्तरञ्जन दास, रविन्द्र ठाकुर, सुभाष ज्योति बसु यस्ताले पनि तिनको सदीक्षा ग्रहण गरेर अङ्ग्रेजलाई पनि यो ठाउँबाट पलायन गराएर हाम्रो भारतवर्ष चाहिँ स्वतन्त्र गराउनु भएको कुरा अवगतै छ, इतिहासमा पाउन सक्नुहुन्छ। र यही नै हो हाम्रो ठाकुरजीको दीक्षा भनेको, जो हामीले बाँच्ने बढ्ने एउटा आधारहरू मार्गदर्शन देखाउनु भएको छ। के भनेको छ भनेदेखि यो मान्छेलाई मान्छे बनाउने एउटा फ्याक्ट्री। कस्तो मान्छे त भन्दाखेरि जस्तै बाटो छोडेर को बाटो जो लागेको छ, जस्तै रत्नकार डाकु पनि देवऋषि नारदबाट यो दीक्षा ग्रहण गरेर उनी वाल्मीकि ऋषि बनेका थिए र रामायण लेखेका थिए भन्ने कुराहरू यथावतै छ। यही नै कुरा हो। म धेरै भन्न चाहन्न। यहाँहरूलाई यो मैले यो तपाईँहरूको मिडियामा केही कुराहरू ठाकुरको गर्न पाउँदाखेरि म यहाँलाई धन्यवाद भन्न चाहन्छु। र जो हुनुहुन्छ, हामीले जो दीक्षा नलिएका मानिसहरूलाई पनि हामीले हाम्रो माध्यमबाट राम्रो सम्झाएर बुझाएर हामीले तिनको दीक्षा ग्रहण गर्नु भनेको नै हामीले सत्मार्ग हामीले गरेको सार्थकता। किन भनेको छ नि, ठाकुरले भन्नुभएको छ, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরের সার্থকতা উনার ধরলে হবে না তাকে কোনো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। यो कुनै अर्को धर्म पनि होइन। यानमा असल हिन्दू हामीले परम्परा गरी ल्याएको कुनै पनि छोड्नु पर्दैन। सबै थोकलाई लिएर अँगालेर चल्ने हो। र यही नै म यहाँहरूको माझमा यही कुरा राख्दै मेरा 2 शब्द यही अन्त गर्दछु। जय गुरु। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাদপদ্মে কোটি কোটি প্রণাম ও হৃদয়ের বুক ভরা ভালোবাসা। আজকের শিলিগুড়ির এই স্বস্তি সৃজনী মহোৎসব দেখে মনে হচ্ছে ঠাকুর যে স্বপ্ন দেখেছিল, রাইজ অফ সৎসঙ্গ, রাইজ অফ বেঙ্গল, রাইজ অফ ইন্ডিয়া, রাইজ অফ ওয়ার্ল্ড, সারা পৃথিবীময় আমার এই ঠাকুরের নাম ছড়িয়ে যাবে। তার জন্য তার উৎসবগুলি এই একটা সূচনা, দৃষ্টান্ত। ঠাকুর সবসময় বলছে মানুষকে নিয়ে এসো, মানুষই হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার লোক। আমার কেনা,
আর আমার বিক্রি কি লাভ, LOVE লাভ। এই কথাটার হচ্ছে বিরাট মিনিংস। এই ঠাকুর এইটাই চেয়েছেন, মানুষকে ভালোবাসা দাও, মানুষকে ডেকে নিয়ে এসো। মানুষ যদি আজ আসে তাহলে সব কিছু হবে। আজ পৃথিবীর বুকে যে সংগ্রাম, যে জ্বলন্ত উদাহরণ চলছে, লোকে হানাহানি মারামারি, সেখানে আমার ঠাকুর চেয়েছে মানুষকে ডাকো, অন্তরে স্থান দাও। তবে পাশের বাড়ির লোক কী করে সেটা আমরা বুঝতে পারি না, অথচ আমরা দেশ উদ্ধার করতে আসছি। তাই তো ঠাকুর বলছেন, আগে নিজে বাঁচো, তারপর পরিবারকে বাঁচাও, তারপর দেশকে বাঁচাও, সমাজ, তবেই তো সমাজ গড়বে। জয়গুরু। আজকে কাওয়াখালী গ্রাউন্ডে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব পালন করছি। এই উৎসবের নাম পরম পূজ্যপাদ আচার্যদেব দিয়েছেন স্বস্তি সৃজনী মহোৎসব। ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরের জন্মদিনকে কেন্দ্র করে আমরা ভক্তবৃন্দরা এবং বহু অসংখ্য মানুষ আমরা একত্রিত হয়েছি। দার্জিলিং জেলা তৎসহ জলপাইগুড়ি পার্শ্ববর্তী সমস্ত জেলার মানুষ একত্রিত হয়েছে ঠাকুরকে কেন্দ্র করে। ঠাকুর একটি বাণীতে বলেছিলেন যে পাড়াপড়শি তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আমাদের আজকে আশেপাশে দেখছি যে পাড়াপড়শিদের কার কি হচ্ছে আমাদের অত সময় নেই খেয়াল রাখা, কিন্তু ঠাকুর বললেন পাড়াপড়শি তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। অর্থাৎ আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আশেপাশের বাড়ি, এরা আমাদের আপনজন। ঠাকুরের এই আইডিওলজি। ঠাকুর শুধু মানুষকে ভালোবাসতেন। ঠাকুর বলতেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আজকে দেখেন মানুষের মিলন ক্ষেত্র, চারিদিকে দেখেন আনন্দ। মানুষ এই আজকের দিনের সমাজে এত দুঃখ কষ্ট অনীহা, তার মধ্যে দিয়ে মানুষ দেখুন দুহাত তুলে ঠাকুরকে কেন্দ্র করে আনন্দ করছে। আর এই জন্মদিনকে একদম আকাশে বাতাসে ধ্বনিত করে তুলছে, যে আনন্দে মাতোয়ারা আমরা ঠাকুর, তোমাকে নিয়ে তোমার প্রেমে। আরে প্রেম বিলিয়ে দিচ্ছে, শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা আর ভালোবাসা। এখানে ধর্ম নেই, সমস্ত ধর্ম একাকার হয়ে গেছে। এই সৎসঙ্গের এই আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত। এটা স্বস্তি সৃজনী মহোৎসব। আর সেই সঙ্গে একটা কথা, যে আমাদের শিব মন্দিরে যে ঠাকুরের শ্রী বিগ্রহ আছে, আজকে থেকে 30 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল, 31তম এটা সেই বিগ্রহ প্রতিষ্ঠা দিবসও বটে। ঠাকুরের 138তম জন্মবর্ষ। ঠাকুর বিস্ময়, ঠাকুর ব্যতিক্রমী, এক ধারাবাহিকতা বয়ে চলছে। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, এই ধরনের অনেক বাণী বাংলা ইংরাজি বিভিন্ন ভাষায় আছে। 100-র উপরে তার লেখা বই আছে বিভিন্ন বিষয়ের উপরে। আর রচনা শৈলী হচ্ছে 25,000 পৃষ্ঠার। বিভিন্ন ধর্মাবলম্বী আমাদের ঠাকুরের চরণাশ্রিত, তাদের ধর্মান্তরিত নয়। যেমন অনেক খ্রিস্টান আছে আমাদের গুরু ভাই, অনেক মুসলমান আছে গুরু ভাই, কিন্তু তার নিজের জায়গায় ওরা করছে, আরও বেশি করে ঠাকুরকে স্মরণ মনন করছে, তার
দেবতাকে স্মরণ করছে, গুরুকে, আল্লাহকে স্মরণ করছে। তাই সৎসঙ্গ একটা বিপ্লব। তাই সৎসঙ্গে এইখানে অনেক ধন্যবাদ যে এখানে আমরা সমবেত হয়েছি। প্রায় 50-60 হাজার লোকের সমাবেশ ঘটবে। বিভিন্ন জায়গা থেকে আসছে নৃত্য, আসামের আছে, বিভিন্ন জায়গার আছে রাজবংশী নৃত্য, মানে সমস্ত ভারতবর্ষকে আমরা এই মঞ্চে দেখতে পাবো। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আসামের যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কথায়, গানে, কবিতায়, ছন্দে, সুরে ফুটে উঠবে আজকে 18 জানুয়ারি 2026। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে স্বস্তি সৃজনী উৎসবের উৎসব কমিটির পক্ষ থেকে জয়গুরু জানাই। আজকে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্মবার্ষিকী উপলক্ষে নৌকাঘাট কাওয়াখালী যে মাঠ, সেখানে আমাদের এই স্বস্তি সৃজনী উৎসব চলছে। আমাদের এই আজকের যে অনুষ্ঠান, শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন, ভজন কীর্তন ছাড়াও থাকছে উত্তরবঙ্গের লোক সংস্কৃতির যে বিভিন্ন জনগোষ্ঠী তার সংস্কৃতির চর্চা। আসছে আমাদের আসাম থেকে বিহু নৃত্য। সর্বোপরি এবার আমাদের দেওঘরের থেকে আসছে দি হোয়াইট ব্যান্ড। উত্তরবঙ্গে এই প্রথম, যেখানে এই হোয়াইট ব্যান্ডের মধ্য দিয়ে নব প্রজন্মকে, যুব সমাজকে একটি আধ্যাত্মিক একটা জগতের মধ্যে টেনে নিয়ে আসার একটা আমাদের পদক্ষেপ। আজকে কাওয়াখালী উৎসবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব চলছে। সারাদিনব্যাপী অনুষ্ঠান চলবে। আমি পরম পিতার শ্রীচরণে দীক্ষা নিয়েছি 1986-এ, আর বর্তমানে আমি স্বস্ত্যনিধারী। ভীষণ ভালো লাগছে। আজকে ফার্স্ট টাইম আমি কাওয়াখালীর মাঠে আসলাম, আর এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর জাঁকজমক, এত মানে প্রেরণা পাচ্ছি, ভীষণই ভালো লাগছে।